আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কিছু মানুষ আছে জাত সাফড়া। এই জাত সাফড়ার মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি আর এক সাফড়া। এ মাইর খায়, ধর খায়, এ গালি খায়, এর ঝাঁটাপিটি করে মানুষ, এর ডিম মারে। এর লজ্জা সরম বলে কিছু নাই। ও তো জানেন যে ওই এখন সিলেট অঞ্চলে বা ওই অঞ্চলে তারা এখন সফরে আছে। মসজিদ থেকে নামাজ পড়ে বেড়ে পাহাড় দেখায় বলছে, ভাই এ পাহাড় কি ভারতের? তো একজন বলছে, হ্যাঁ ভাই ভারতের। আমরা তো কিছু পাইলাম না। বেড়া যেটা পাইছে সেটাই তো ধরে রাখতে পারিস না। সেটার মধ্যে কত বিশৃঙ্খলা, সেটা নিয়ন্ত্রণহীন, সেটার দেশের মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে, নিরাপত্তাহীনতা বেড়ে যাচ্ছে, ধর্ষণ, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো বেড়ে যাচ্ছে। তোরা ফুলে ফেপে কয়েকজন ধনী হয়েছিস, বাজারে গেছিস কতদিন চালের, সাধারণ মানুষ যে চাল কিনে খাবে সে চাল কিনে খাওয়ার মতো আর সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। জনবিস্ফোরণ যেভাবে উঠতেছে, কদিন পরে তো তোর পিঠে ছালাবাদ হইব। এমনি তো সেদিন পেদানো খাইছস। ভারতের ব্রিটিশওয়ালারা ওটা ভাগ করে ভারতের দিছে, তুই বেটা ব্রিটিশ ভাগ করে তোর যেটুকান দিছে, বাংলাদেশে যেটুকু পাইছে সেটুকুই নিয়ন্ত্রণ করতে পারিস, সেইটুকুই তো অরাজকতায় ভরা, সেটুকুই তো লুটিপুটে খাচ্ছিস। তো এই যে অবস্থা, মানে এর সবসময় উস্কানি। ভারতের উস্কানি না দিলে তার পেটের ভাত হজম হয় না। ভারত যদি তোর ধরে, কলা ছেড়েস নাই, তোর ওসমান হাদিরে কে বা কারা খেয়ে দিয়েছে, আজও তার বিচার করতে পারিস নি। ভারত খাইছে না, বাংলাদেশের লোক খাইছে, কই বিচার হয় না, কেউ উষ্ঠুসও করে না। তোরা অবশ্য দোষ দিস ভারতের, কিন্তু ভারত যদি করেই থাকে কিছু কর। কত বড় বুকের ফাটা তোর পারমাণবিক শক্তিধর পাকিস্তান, সে তো কোনো চুলেও হাত দিতে পারে না। তোর পারমাণবিক শক্তিশালী পরাশক্তি চীন, সে ভারতের দিকে শুধু বিমান তাক করেই রাখে, গুলি বের হবে না। ও জীবনের 14 গোষ্ঠী, চীনের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, পাকিস্তানের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, ভারতের দিকে গুলি বের করতে পারবে না। সব আজাইরা ফেসাল বাট দেবাটা ফাজিল কোথাকার। ভারত তোর হোগা মারছে নাকি বেয়াদব? হোগা যারা মারছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা নিয়ে তো তোর মুখ দিয়ে একটা কথা পাই না। ফাজিলের বংশধর ফাজিল, এইসব ফাজিলের বংশধরের জন্য দেশটা আজকে নষ্টের ধ্বংসের দ্বার প্রান্তে যেয়ে পৌঁছাইছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।